এই আওয়ামী লীগ একদিনে আওয়ামী লীগ হয়ে ওঠে নাই। এই আওয়ামী লীগকে খুনি আওয়ামী লীগ স্বৈরাচার বানাইতে হচ্ছে এই দেশের আমলা এবং মিলিটারি ইন্টেলিজেন্স, সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্স। যার কারণে যে সকল আমলারা আওয়ামী লীগের দাসত্ব কায়েম করেছে এই দেশে, আওয়ামী লীগের মাধ্যমে তারা দিল্লির কাছে বাংলাদেশকে বর্গা দিয়েছে ইতিপূর্বে। আমরা অনুরোধ করব এই সকল আমলা এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে, আর্মি, ডিজিএফআই, এনএসআই এর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে, এদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা ভাবেন একটা জিনিস যে আওয়ামী সরকারের ডিজিএফআই এর প্রধান, ডিজিএফআই কি করে? বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে। সেই ডিজিএফআই প্রধান গিয়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারত তাকে আশ্রয় দেয়। তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে আপনাদের কাছে জানতে চাই। যার কারণে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রয়োজনে এই সকল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। যারা শহীদ ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে এবং খুনে যারা সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এটা ছিল আমাদের 1 নাম্বার দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে শহীদ ওসমান হাদি সহ জুলাইয়ে আমাদের 1400 ভাই বোনকে হত্যা করা হয়েছে এবং বিগত 17 বছর ধরে বাংলাদেশে গুম, খুন এবং হত্যার রাজনীতি হয়েছে। অসংখ্য অগণিত মানুষকে গুম, খুন এবং হত্যা করেছে খুনি হাসিনা। সেই খুনি হাসিনাকে সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশে প্রেরণ করেন, অন্যথায় বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত আমাদের এই ইনসাফের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা সায়েন্স ল্যাব সহ বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে সোচ্চার হন। এখনই যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এমন দিন আসতে পারে যেই দিন আমরা সচেতন হলেও কোনো কাজে আসবে না।